পৌষ সংক্রান্তি চলে গেলেও কিন্তু পিঠের তালিকায় এই ভাপা পুলি পিঠে কিন্তু সব সময়ের জন্যই ফেভারিট প্রত্যেক মানুষের কাছে। কেউ বা সেটা পুলি পিঠে হিসেবে দুধে ভিজিয়ে খেতে পছন্দ করে, কেউ বা ভেজে, কেউ বা সেদ্ধ করে। তো এই রকমভাবে একদম সহজ উপায়ে ভাপা পুলি পিঠে আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি এবং সেই কাপের মেজারিং কাপের মধ্যেই নিয়েছি আমি 1 কাপ জল। সেই জলটাকে সবার প্রথমে কড়াতে দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতন নুন। জলটা ফুটে গেলে যেই জলটা নিয়েছিলাম ঠিক সেই মাপেই কিন্তু আমি চালের গুঁড়ি নিয়েছি, বা চালের গুঁড়ি যেই মাপ নিয়েছি সেই মাপেই কিন্তু জলটা নিয়েছি। তো জলটা ফুটে যাওয়ার পর চালের গুঁড়িটা ওপর থেকে ছড়িয়ে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে কিন্তু একটা খুন্তির সাহায্যে চালের গুঁড়িটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। করতে করতে সেটা কিন্তু একটা মণ্ড আকারে তৈরি হয়ে যাবে। তো তোমরা যদি মনে করো যে এই মণ্ডটা একটু সফট আছে, তো সেখানে সামান্য ময়দার ব্যবহার তোমরা করতে পারো ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর। কারণ প্রচণ্ড গরম, হাত দিয়ে কিন্তু একেবারে মাখা যাবে না, তাই হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা সেখানে ময়দার ব্যবহার করে এই যে চালের যে ডোটা সেটা তোমরা তৈরি করতে পারো। তো দেখো, এটার জন্য নিয়েছি, এটার যে পুরটা তৈরি হবে তার জন্য আমি নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি বেশ কিছুটা খোয়া ক্ষীর। এই সমস্ত কনসিস্টেন্সিটাকে একটু পাতলা করার জন্য আমি দিয়ে দিয়েছি দুধ, আর মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি নলেন গুড় বা খেজুরের গুড়। খেজুরের গুড় শীতের পিঠেতে যদি না পড়ে তাহলে কিন্তু শীতের পিঠে খাওয়ার সেই মজাটাই আসে না। তো দেখো, আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে, ক্ষীর দিয়ে, নারকেল দিয়ে একটা এখানে পুর তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে শুধু নারকেল খেজুরের গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারো। তো দেখো, আমার কিন্তু এখানে পুরটা তৈরি হয়ে গেছে। আমার কিন্তু এখানে যে চালের গুঁড়ি দিয়ে যে মণ্ডটা তৈরি করেছিলাম ডোটা, সেটাও আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এরপর কিন্তু আমি ছোট ছোট লেচি আকারে কেটে নিয়েছি, লুচির থেকেও একটু ছোট কেটেছি। তারপর হাতের সাহায্যে, হাতের ফিঙ্গার টিপসের সাহায্যে যেভাবে গোল করে প্রদীপের মতন একটা বাটির মতন তৈরি করতে হবে। তো তোমাদের যদি হাতে আটকে যায় সেক্ষেত্রে তোমরা ময়দা বা সামান্য চালের গুঁড়ি লাগিয়ে এই বাটির শেপটা কিন্তু করতে পারো। বাটিটা কিন্তু যতটা পাতলা হবে এই পুলি পিঠের স্বাদ কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো দেখো, বাটির আকারে তৈরি করে নিয়ে আমি কিন্তু এখানে বেশ কিছুটা, অনেকটা করে এখানে পুর দিয়ে দিচ্ছি। পুর যত বেশি হবে এর টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। এবং বাটির চারিধারে আমি হালকা একটু জল লাগিয়ে নিয়ে এই বাটির মুখটাকে খুব সুন্দরভাবে কিন্তু আটকে দিচ্ছি। এই বাটিটা আটকানোর সময় খুব সুন্দরভাবে করতে হবে, সূক্ষ্ম হাতের কাজ এটা, যাতে কোনোভাবেই ফেটে না যায়। আর খুব সুন্দরভাবে কিন্তু তোমরা চাইলে এটাকে দুটো হাতের সাহায্যে হালকা রোল করে নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন সাইডে ডিজাইন করতে পারো, অথবা তোমরা এরকমভাবেও কিন্তু রেখে দিতে পারো। তো আমি এখানে পিঠের সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি সাইডে কিন্তু ছোট ছোট করে একটু একটু করে সামনের দিকে টেনে একটু করে মুড়িয়ে দিয়ে আমি একটা সুন্দর ডিজাইনের আকার দিয়েছি, বা পাখার মতন একটা আকার দিয়েছি। তো তোমরাও চাইলে কিন্তু এইভাবে করতে পারো। তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকম পিঠের রেসিপি রয়েছে, তোমরা চাইলে পরে দেখে নিতে পারো একবার। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি কিন্তু কার্টেও দিয়ে দেবো। আর এই পৌষ সংক্রান্তি উপলক্ষে আমার চ্যানেলে কিন্তু রয়েছে সুজি ময়দার পাটিসাপটা এবং রয়েছে চালের পাটিসাপটা। তোমরা অবশ্যই কিন্তু পারলে চেক করে। আর যদি তোমরা আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকো তবে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের বন্ধু হয়েছেও। তো দেখো, আমি কিন্তু এইভাবে একটা করে নিয়েছি, এরভাবে কিন্তু আমি পরেরগুলোও কিন্তু সেম প্রসিডিওরেই করে নেব। যদি হাতে আটকে যায় সামান্য ময়দা বা চালের গুঁড়ি ছড়িয়ে এই সুন্দর বাটির আকারে কিন্তু তৈরি করে নিচ্ছি এবং পুর দিয়ে সুন্দরভাবে মুখটাকে আটকে জলের সাহায্যে তারপরে কিন্তু সাইডে পাখার মতন একটা ডিজাইনের আকার দিয়ে দিচ্ছি, যাতে পিঠেটা আরও বেশি সুন্দর হয়। এই পিঠের তৈরির সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ডোটা যেন কোনোভাবে শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই পিঠের যে ভাপা পুলির যে বাটির মতন তৈরি করা হচ্ছে সেটা যেন সবসময়ের জন্য পাতলা হয়, তাহলে কিন্তু এই পিঠের টেস্ট হয় ভীষণ সুস্বাদু। তো আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা পিঠে একেবারে তৈরি করে নিয়েছি। ভাপা পুলি যেহেতু, সেই জন্য আমাদের তো অবশ্যই এটাকে ভাপাতে হবে। তো একটি পাত্রে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, তারপরে একটি ছিদ্রযুক্ত পাত্র আমি বসিয়ে তাতে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু জলটা ফুটতে দিয়েছি। তারপর আমি সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু এই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সাজিয়ে দিয়েছি। আমার কিন্তু এই পিঠেটা তৈরি করতে
5 থেকে 6 মিনিট মতন লেগেছে, কারণ এটা যেহেতু ভেজানো চালের গুঁড়ি দিয়ে তৈরি, তাই কিন্তু খুব একটা বেশি সময় আমাদের লাগছে না। আর ভেজানো চালের গুঁড়ির যদি রেসিপি দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে রয়েছে। ভেজানো চালের গুঁড়ি দিয়ে আমি কিভাবে পিঠে তৈরি করেছি সেটাও রয়েছে, তো আমি কিন্তু সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে অবশ্যই চেক করে নিও। তো দেখো আমার কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার পিঠেটা কমপ্লিট আর একদম পুরে ঠাসা। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে নতুন রেসিপির সাথে।